হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি বেশ ভালোই আছি। তো আগের ব্লগে বলেছিলাম মা বাবা এসছে, তো মাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আজকে। এই যে ট্রেনে উঠে গেলাম। ট্রেনে ওঠার পর আমি আর আমরা সবাই মিলে নামলাম। নেমে ওখান থেকে আবার টোটো করে যেতে হয়, টোটো অটো যাই যাক যেতে হয়। একটা নতুন মন্দিরের খোঁজে আজকে গেছিলাম। তো মন্দিরটা জেনেছিলাম কিন্তু যাওয়া হয়নি কখনো, আজ প্রথমবার গেলাম। এই যে সেই মন্দিরটা, মন্দিরটা অসম্ভব সুন্দর, আমি ভাবতে পারিনি এতটা সুন্দর। তো দেখো, মন্দিরের চারিদিকটা হচ্ছে ধুধু মাঠ, মাঠ বলা ভুল, তার চারিদিকটা চাষের জমি। যে যতদূর চোখ যাচ্ছে খালি দেখতে পাচ্ছি চাষের জমি। তো এই যে আমার মেয়ে, আমরা গেছিলাম এই কজনই। এই যে শাশুড়ি মা আমার মা, আমার জায়ের মা, আর পেছনেরটা আমার যা, এই কজনই গেছিলাম আমরা। তো আমি মন্দিরটা যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। মন্দিরের ভেতরটা দেখো এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, মন্দিরটা এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। আমার মেয়ে ওখানে প্রচণ্ড পরিমাণ আনন্দ করেছে গিয়ে। তো বেসিক্যালি ওদের জন্যই যাওয়া, যাতে ওরা একটু গিয়ে খোলা মনে আনন্দ করতে পারে। তো ও প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছে, যেটা ও পছন্দ করে। ওখানে সানসেটটা আমি না দেখিয়ে তোমাদের পারলাম না, এত সুন্দর লাগছিল। তো তারপরে আমরা চলে আনলাম মন্দিরে ব্যাক সাইডটা। এটা হচ্ছে পুরো মন্দিরের ব্যাক সাইডটা, যেখানটা প্রচণ্ড পরিমাণ জায়গা আর অনেক লোক বসে থাকে। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বলার মতো না। তো ওরা দু বোনে খুব আনন্দ করলো ওখানে খোলা জায়গা পেয়ে। দু বোনে একদম মন ভরে নাচানাচি করে আনন্দ করলো। রাতে গিয়ে যদিও আমার মেয়ের পায়ে যন্ত্রণা হয়েছে, তো দু বোনে আনন্দ করলো। আমরাও একটু বসে হাওয়া খেলাম, একটু টুকটাক খাবার খেলাম, যেহেতু মন্দিরের সামনে দোকান থাকে কয়েকটা, তো ওখান থেকে আমরা খাবার নিয়েই ঢুকেছি। এই যে মন্দিরের এই ব্যাক সাইডটাও দেখো, অপূর্ব সুন্দর। আর এতটা বড় মন্দির, ধারণার বাইরে, এত সুন্দর, এত বড়। এই মন্দিরটার খোঁজ আমি জানি না কজন জানো, তবে যারা জানো না অবশ্যই কিন্তু জেনে যেতে পারো। মন্দিরটা ভীষণ সুন্দর। যে না যাবে সে কখনোই মন্দিরটা অনুভব করতে পারবে না। তো আমারও জানা ছিল না, আমরা একজনের থেকে জেনে তারপর গেলাম মন্দিরটা। তো ভীষণ পরিমাণ সুন্দর। এই যে আমরা এবার বেরোবো। তো মন্দিরটা একটু সন্ধ্যের পরের আলোটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছি। আমার ভীষণ ভালো লেগেছে। এখনও প্রচণ্ড কাজ বাকি মন্দিরটাতে, প্রচণ্ড পরিমাণ কাজ বাকি। এটা জাস্ট অল্প একটু দেখালাম তোমাদের, এখনও ভেতরে প্রচুর কাজ চলছে। তো আমার ভীষণ ভালো লেগেছে, চাইলে তোমরাও যেতে পারো।